আল্লাহর এক বান্দি জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই, রাস্তা দিয়া চলছেন জাহান্নামী নারী, হঠাৎ চলতে গিয়ে দেখেন রাস্তার কিনারে একটা কুকুর দাঁড়াইয়া পানির পিপাসায় জিহ্বা বের করে চোখ দিয়ে পানি ছাড়ে। আল্লাহর বান্দি জাহান্নামী নারী, এত বড় গুনাহগার, কিন্তু কুকুরের দিকে তেইখা তার মনটা নরম হয়ে গেল। জাহান্নামী গুনাহগার বান্দি দৌড়াইয়া গেল, কুকুরটার একটু পানি পান করানো যায়নি। আল্লাহর বান্দি চলে গেল, চারপাশে ঘুরে একটা পানির কূপ পাইল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবে কি পাত্র নাই। ওই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, বান্দি চামড়ার মোজাটা খুললো, মোজা নিচে দিয়ে দেখে পানি এখনো নিচে ধরা যায় না। আল্লাহর বান্দির মাথায় ছিল একটা ওড়না। এলাকার মা বোনেরা আসেনি, আরে আম্মা জান, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, আল্লাহর কাছে আপনাদের কত দাম। দুনিয়ার কোন ধর্ম, কোন পণ্ডিতরা নারীর সম্মান পুরুষের তুলনায় বাড়াতে পারে নাই। হিন্দুদের ধর্মের কিতাব খুলবেন, দেখবেন পুরুষের তুলনায় নারীর সম্মান কম। বৌদ্ধদের কিতাব খুলবেন, পুরুষের তুলনায় নারী অবহেলিত। সব ধর্মের ভেতরে শুধু আমার আল্লাহ নবীর মাধ্যমে নারীর সম্মান অনেক বাড়াইয়া দিলেন। আল্লাহর এক বান্দি নবীর ঘরে গিয়া হাজির হয়ে গেলেন। নবীর স্ত্রী আম্মা জান ডেকে বলেন, ওরে আম্মা, নবীর থেকে একটু জানাইয়া দেন, পুরুষেরা জুমার নামাজে যায় কত সওয়াব, পুরুষেরা ঈদের নামাজে যায় কত সওয়াব, পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব কামাই করে, আমরা নারীরা কি বঞ্চিত হয়ে গেলাম। নবী জানলেন, এবার বিবিকে বললেন, ও বিবি জানায় দাও, সারা দুনিয়ার নারীদের জন্য আইন আল্লাহর পক্ষ থেকে, ও দুনিয়ার নারীরা ঘরের মধ্যে থাকবা, স্বামীর মাল হেফাজত করবা, কারণ স্বামীর মাল স্বামীর না, এ মাল তোমার, কারণ স্বামী যদি না থাকে সব তোমার হয়ে যাবে। ও সন্তানেরা, মা বাবার সম্পদটারে চুরি করিয়া নষ্ট করিস না, কারণ বাবার সম্পদ তোমার, বাবায় কবরে নিয়ে যাবে না, খালি হাতে বাবায় চলে যাবে, বাড়ি গাড়ি সব তোমার থেকে যাবে। এই চিন্তা যদি মা করত, স্বামীর টাকা ডান বাম অপচয় নষ্ট করত না। সন্তানেরা যদি চিন্তা করত, বাবার কামাই সব আমার, বাবায় মরে গেলে সব আমার থাকবে, তাহলে কোন সন্তান মোবাইল কেনার জন্য পকেট থেকে টাকা চুরি করত না, এমবি কেনার জন্য টাকা চুরি করত না। তবে যারা চুরি করো লেখা রাখ, বাবার কোটি টাকার হাতের ওই পুঁজির মধ্যে যদি তুই হাত দিয়া গুনার কাজে টাকা ব্যয় করো, খোদার কসম তোর বাবার জীবনে কোনো ব্যবসায় আর উন্নতি হবে না। তোর বাবার ধ্বংসের জন্য তুই সন্তানটাই যথেষ্ট। এরে পর্দার আড়ালের মা, স্বামীর মাল হেফাজত করো, ঘরের মধ্যে 5 বেলার নামাজ পড়ো, আর সন্তানগুলোরে মানুষ বানাও, সন্তানকে ডাক্তার বানাও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাও আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব বানাইবা না রে আম্মা জান। আর সন্তানের যদি ভালো আদর্শওয়ালা বানাইতে চাও, আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, তাহলে বাবার তুলনায় আম্মা জানের আদর্শ ভালো লাগবে, কারণ সন্তান বাবার থেকে মায়ের কাছে সময় ব্যয় করে বেশি, সন্তান বাবার তুলনায় মাকে অনুসরণ করে বেশি। এই জন্য ইমাম গজালি বলে, রে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। দেখবেন ছোট বাচ্চা আজান হয়ে গেল, মা দৌড়াইয়া গেল অজু করতে, বাচ্চা দেখে দেখে অজু করে, ওই গোসল কইরা লাইছে অর্ধেক, মা তো অজু বানায়, বাচ্চা তো বুঝে না, ও এইভাবে পানি দেয়, দিয়া জামাটা ভিজাইয়া ফালাইলো। এরপরে এমন অবস্থা হলো, আম্মা জান অজু করার পর নামাজের মুসাল্লায় দাঁড়াইলো, বাচ্চাটাও মায়ের কিনারায় যায় নামাজে দাঁড়ায় গেল। মা যখন বুকে হাত বাইদা আলহামদুলিল্লাহ পড়তেছে, বাচ্চাটা এরকম হাত বাইদা মায়ের ঠোঁটের দিকে তাকাইয়া ঠোঁট নাড়ায়, ও তো জানে না মা কি পড়ে। মা যখন রুকুতে গেল, বাচ্চাটাও রুকুর মধ্যে গেল, মা যখন সেজদায় গেল, নাক আর কপাল ঠেকাইয়া
বাচ্চা গালটারে লাগাইয়া মায়ের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ কয় ফেরেশতা তাকায় দেখ